সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই মুহূর্তে উপস্থিত হয়েছে ভাঙড়ে। আর এখানে যে দুদিন পূর্বে যে আপনারা দেখেছেন যে নবী দিবসের মঞ্চে থেকেই একেবারে যে শওকত মোল্লাকে যে বলেছিল আব্বাস সিদ্দিকী, সেই নবী দিবসের মঞ্চে থেকেই কিন্তু রাজনৈতিক দিকে ঠেলে দিয়েছে আব্বাস সিদ্দিকী। হ্যাঁ, এমনটা অভিযোগ উঠেছে। আজকে তারই প্রতিবাদে কিন্তু আজকের পাল্টা হিসাবে সেই শওকত মোল্লা আজকে তার জবাব কিন্তু আজকে দিয়ে দিচ্ছে। এখানে যে আব্বাস সিদ্দিকী বলেছিল যে শওকত মোল্লা জাহান্নামের কুকুর বলে দাবি করেছে, কিন্তু আজকে তারই পাল্টা হিসাবে বলেছে শওকত মোল্লা বলেছেন যে দুই ভাইয়ের ঘুমকে হারাম করে দেবে। তারই প্রতিবাদে আজকে সেই ভাঙড়ের মাটিতে কিন্তু আজকে যে বিরাট জনসমাজকে তৈরি হচ্ছে, তারই প্রতি র্যালি দেখতে পাচ্ছেন, সরাসরি ইতিহাস গড়তে চলছে। ধোঁকা করছে, মানুষের সঙ্গে একেবারে ধোঁকাবাজি করছে এই যে আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকী ভাই, এবং বহু মায়ের কোল খালি হচ্ছে। এবং যাতে ভাঙড়ে একটা শান্তি বজায় হয় এবং যেভাবে উন্নয়ন করে চলেছে তৃণমূল কংগ্রেস, তো আমি ভাবলাম যে ভাঙড়ে এই যে অরাজকতা চলছে এবং ভাঙড়ের বিভিন্ন বঞ্চিত মানুষ যেভাবে তারা অত্যাচারিত হচ্ছে এবং দিনের পর দিন একের পর এক খুন, মার্ডার, এই সমস্ত কিছু হচ্ছে, তো সেই ক্ষেত্রে আমি তৃণমূল কংগ্রেসকেই বেছে নিয়েছি। করতে চলছে শওকত মোল্লা, তারই প্রতিবাদে কিন্তু আজকে এই যে এত হাজার হাজার লোক কিন্তু তার নেতৃত্বে কিন্তু আজকে এখানে এসেছে। সরাসরি আপনারা কিন্তু এই ৭৮ নিউজের পর্দা এক্সক্লুসিভ আপনাদেরকে দেখাচ্ছি। এবং শওকত মোল্লা তিনি কি বলছেন বিস্তারিত জানতে পারেন, সাথে দেখুন। ওর হিম্মত থাকে সুন্নতে আহলাতুল জামাতের নামটা বাদ দিয়ে লেবাসটা খুলে সরাসরি বিজেপি, আইএসএফ, সিপিএম কোনো ঝান্ডা ধরুক, তবে ওকে বাপের বেটা বলবো, ধর্মকে ব্যবহার করতে বারণ করবো। চারজন যে খুন হয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মী, তাদের খুন করলো কারা? আর আইএসএফের কর্মী কজন খুন হয়েছে? একজন। আইএসএফের 3টে ছেলেকে ভোট গণনার দিনে সেন্ট্রাল ফোর্সের সামনে গুলি চালাতে গিয়ে তারা পুলিশের গুলিতে মারা গেছে। তাহলে খুনি কারা, জুলুম করছে কারা? এই শয়তান গত পরশুদিন কমরেড আব্বাস ওখানে বলেছে যে আমরা নাকি জুলুম করি। তা আমরা যদি জুলুম করতাম তাহলে কি আমাদের 4জন তৃণমূল কংগ্রেসের কর্মী খুন হতো? দেখুন, ভাঙড়ের মানুষ প্রতিবাদে গর্জে উঠেছে। যেভাবে একটা ধর্মীয় মঞ্চকে রাজনীতির মঞ্চ হিসেবে গড়ে তুলে যে ধরনের কুৎসা, যে ধরনের অপপ্রচার, যে ধরনের বিজেপির দালালতি করেছে, তার বিরুদ্ধে ভাঙড় বিধানসভা তৃণমূল কংগ্রেসের কর্মীরা গর্জে উঠেছে। এবং আজকের এই কর্মসূচিটা আমাদের ঘোষিত কর্মসূচি ছিল, কারণ দেশ জুড়ে যেভাবে বাঙালিদের অত্যাচার হচ্ছে, নির্যাতন হচ্ছে, তার বিরুদ্ধে আমরা 7 দিন আগে তাকে ঘোষণা করেছিলাম। তবে তার সঙ্গে অক্সিজেন জোগালো এই ভণ্ডর যে নোংরামি, যে ভাষায় কথা বলেছে, যার ফলে আজকের ভাঙড়ে এক ঐতিহাসিক প্রতিবাদ দিবস আমরা পালন করতে পেরেছি, ঐতিহাসিক প্রতিবাদ মিছিল আমরা পালন করতে পেরেছি। আজকে দেখলাম এই পৌরসভাতে আজকে বিজেপি থেকে যে জয়েন করেছেন, কি বলবেন? আমি যারা আজকে আমাদের দলে যোগদান করেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই। সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। বাংলাকে রক্ষা করতে গেলে, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে গেলে, বাংলার উন্নয়ন করতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। তাই আজকের প্রবীরের নেতৃত্বে যে সমস্ত বিজেপির লোকজনেরা আজ আমাদের দলে যোগদান করেছে, আমরা দলের পক্ষ থেকে তাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। কিন্তু নওশাদ সিদ্দিকী বারবার দাবি করে যে শওকত মোল্লা যতবার জয়েন করায় একজনকে জয়েন করে 10 জনের নাম করে। আজকে সেটা আপনারা দেখেছেন যে কেউ কংগ্রেসের পতাকা, কেউ কংগ্রেস বিজেপির পতাকা নিয়ে তারা মিছিল করে এসছে। তারা মঞ্চে পর্যন্ত কংগ্রেসের পতাকা নিয়ে এসেছিল। তারা এখানে এসে কংগ্রেসের পতাকাটা ছেড়ে দিয়ে তারা তৃণমূল কংগ্রেসের পতাকা ধরেছে। কেউ বিজেপির পতাকা নিয়ে এসেছিল, তারা বিজেপির পতাকাটা ছেড়ে দিয়ে তারা তৃণমূল কংগ্রেসের ঝান্ডাটা ধরেছে। তারা দুজনেই আমার পাশে বসে আছে, কংগ্রেসের রবিকুল ইসলাম এবং প্রবীর ঘোষ। বাঁদিকে বিজেপি থেকে বিজেপির নেতা, ডান দিকে কংগ্রেসের নেতা। তা ওদের কাছে জানলে তা ওরা বলবে যে ওদের সঙ্গে কত লোকজন যোগদান করেছে। আমার কথা না হলে ওদের কথা শুনলে আরও ভালো হবে। তাহলে কি ভাঙড়ের বুকে তৃণমূল কংগ্রেসের হাত আরও শক্ত হলো? নিশ্চিতভাবে আমরা মনে করি আমরা একটা বেটার পজিশানে ছিলাম। আরও বেশি শক্ত হলো প্রবীর এবং রফিকুলের ভূমিকা। কংগ্রেস এবং বিজেপি থেকে শয়ে হাজার হাজার কর্মীদের নিয়ে এই দলে যোগদান করে আমরা এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতটাকে আরেকটু শক্তিশালী করতে পারলাম বলে আমার অন্তত মনে হচ্ছে। একের পরে আমরা দেখতে পাচ্ছি যে একের পরে যে খুনগুলো হচ্ছে,
এই তৃণমূলকে দায়ী বানাচ্ছে একটা অভিযোগ করছে, কি বলবেন? এখানে 4 জন যে খুন হয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মী, তাদের খুন করলো কারা? আর আইএসএফের কর্মী কজন খুন হয়েছে? 1 জন। আইএসএফের 3টে ছেলেকে ভোট গণনার দিনে সেন্ট্রাল ফোর্সের সামনে গুলি চালাতে গিয়ে তারা পুলিশের গুলিতে মারা গেছে। তাহলে খুনি কারা, জুলুম করছে কারা? এই শয়তান গত পরশুদিন কমরেড আব্বাস ওখানে বলেছে যে আমরা নাকি জুলুম করি। তা আমরা যদি জুলুম করতাম তাহলে কি আমাদের 4 জন তৃণমূল কংগ্রেসের কর্মী খুন হতো? আমরা যদি জুলুম করতাম আমাদের 21 জন তৃণমূল কংগ্রেসের কর্মী কি পঙ্গু হয়ে যেত? আমরা যদি জুলুম করতাম তাহলে আমাদের এত ঘরবাড়ি লুট হতো, এত মানুষের রক্ত ঝরতো? আসলে নোংরামোর সীমা ছাড়িয়ে গেছে। তাই আমি নিশ্চিতভাবে মনে করি যে যত দিন যাবে ভাঙড় বিধানসভায় তৃণমূল কংগ্রেস আরও বেশি শক্তিশালী হবে। ধার করা ভাড়াটে গুন্ডা নিয়ে মিছিল মিটিং করা নয়, নবী দিবসের নাম করে রাজনীতি করা নয়, নবী দিবসের মঞ্চটাকে রাজনীতির মঞ্চ হিসেবে ব্যবহার করা নয়, আর হুমকি দিয়ে কথাবার্তা বলা নয়। এটা তৃণমূল কংগ্রেস মাঠে ময়দানে লড়াই করতে জানে তৃণমূল কংগ্রেসের কর্মীরা। আজকে যেটা দেখছেন, আজ থেকে 3 মাস পরে এর চাইতে অনেক বড় তৃণমূল কংগ্রেস আপনারা দেখতে পাবেন ভাঙড়ে। তিনি মঞ্চ থেকে আরও বললেন যে আমার বিরাট সাহস, এ বিষয়ে কি বলবেন? এখন আমি বারে বারে বলেছি না, কুঁজোরও চিত হয়ে শোয়ার ইচ্ছা হয়। একটা উন্মাদ ছাড়া কেউ একথা বলে না। কোনো সভ্য জগতের মানুষ, কোনো ভালো মানুষ তারা একথা বলে না। ও আরেকটা কথা বলেছে, আমি নাকি জাহান্নামের কুকুর। আমাদের ইসলামের শরিয়াতে বলা আছে যে কেউ এই ধরনের কথা যদি বলে সে হচ্ছে নিজেই জাহান্নামী, সর্বপ্রথম সেই জাহান্নামে যাবে। কখনো কাউকে জাহান্নামী, কাউকে কাফের, এটা কখনো ইসলামে কখনো বলা যায় না। কখনো বলা যায় না আমি নূরে তৈরি, কখনো বলা যায় না আমার নামে দরুদ পড়ো, কখনো বলা যায় না আমার মুখের দিকে তাকালে কোনা মাফ হয়ে যাবে, এ কথা কখনো বলা যায় না। আজকে যেটা এই কমরেড আব্বাস আর এই ভণ্ড বিধায়ক এখানকার যে নোংরা খেলা খেলছে, এর জবাব কিন্তু একদিন ভাঙড়ের মানুষ দেবে। কেমন সাড়া পেলেন ভাঙড়ের কাঁঠালিয়া থেকে সোনপুরের বুকে? সেটা আমার চাইতে আপনারা ভালো করে দেখেছেন, যেটা একটা ইতিহাস তৈরি হয়ে গেছে। আমি দিদিকে আশীর্বাদ জানাবো, দিদির দোয়া, দিদির আশীর্বাদ, আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তার ভালোবাসায় আজকে ভাঙড়ে ইতিহাস তৈরি হয়েছে। আজকের ভাঙড়ে বিশ্বাসঘাতকদের পতন আর তৃণমূল কংগ্রেসের উত্থান হয়েছে। আজ ভাঙড়ের জঙ্গি সন্ত্রাসবাদী খুনিদের পতন, বিসর্জন আর তৃণমূল কংগ্রেসের গর্জন আমরা এই ভাঙড়ে শুনতে পেয়েছি, যেটা আমাদের কাছে এই মুহূর্তে অনেক বড় পাওনা। আগামী দিনে এই আন্দোলন আরও বেশি জোরদার হবে ভাঙড়ের মাটিতে। ভাঙড়ের রাজপথে যেভাবে ঐতিহাসিক প্রতিবাদ মিছিল করলেন, তারপরে হুঁশিয়ারি দিলেন যে রাতের ঘুম হারাম করে দেব। আমি এখনও বলছি, যতক্ষণ না পর্যন্ত ওকে রাতের ঘুম হারাম করব, ততক্ষণ পর্যন্ত এই লড়াই চলবে। আর আমি আমার দিদি এবং আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি রিকোয়েস্ট করব, ওই ভণ্ড যেখানে দাঁড়াবে আমার টিকিটটা যেন দিদি যেন সেখানে দেয়, দাদা আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে যেন দেয়। এদের কতটা দম আছে এই দমটা দেখে নিতে চাই, ও কতটা ঘাড়ে চেপে বসতে পারে আমরা সেইটা দেখে নিতে চাই। এটা মামার বাড়ির কোলাখা আবদার নয়, আর রাত্রে ঘুমিয়ে পিছনে আমুল দেওয়ার জায়গা নয়। এটা হলো রাজনীতি। ওর হিম্মত থাকে সুন্নতে আহলাতুল জামাতের নামটা বাদ দিয়ে লেবাসটা খুলে সরাসরি বিজেপি, আইএসএফ, সিপিএম কোনো ঝান্ডা ধরুক, তবে ওকে বাপের বেটা বলবো। ধর্মকে ব্যবহার করতে বারণ করব। ধর্মকে ব্যবহার করে রাজনীতি করা এটা হলো কাপুরুষ। ঠিক যেমন আরএসএস যেমন ধর্মকে ব্যবহার করে রাজনীতি করে, বিজেপি যেমন করে, ঠিক আইএসএফও তেমনি করে। এরা ধর্মকে ব্যবহার করে রাজনীতি করে, এরা হলো কাপুরুষ। আমরা বলছি ধর্ম জায়গা থাকবে, রাজনীতির জায়গা থাকবে। আমরা এটাই মনে করি। লড়াই আগামী দিনে চলবে, আরও বেশি তীব্রতর হবে এই লড়াই।